আমাদেরকে এখন ছেড়ে দিল। আশা করি 5 নম্বর এখান থেকে পার হয়ে যায়। আশা করি প্রায় সব থানা থেকে ছেড়ে দিচ্ছে। আপনারা সবাই চলে আসবেন শহীদ মিনার, সবাই শহীদ মিনার চলে আসবেন। আমার সঙ্গে অনেকেই আছেন, এখানে দেখতে পাচ্ছেন হেস্টিংসের সবাই আছে, হেস্টিংস থানার প্রায় সবাই এখানে আছে। সামনে থেকে সবাই নেতৃত্ব দিন, পিছন থেকে কেউ চলে যাবেন না। যোগ্যদের বিক্ষোভ চলছে চলবে, যোগ্যদের মিছিল চলছে চলবে, যোগ্যদের প্রতিবাদ চলছে চলবে। এই লড়াই লড়ছে কে? যোগ্য শিক্ষক আবার কে? থানায় আজকে বসেছে কে? যোগ্য শিক্ষক আবার কে? আরে পুলিশ কাদের ধরেছে রে? যোগ্য শিক্ষক আবার কে? এ পুলিশ কাদের ধরেছে রে? যোগ্য শিক্ষক আবার কে? এদের অবস্থা এই হচ্ছে অবস্থা। দেখুন আমাদের এখানে নিয়ে আসলেন কেন? কিসের অপরাধ আমাদের ছিল? আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করে আমরা এগোচ্ছিলাম। আমাদের যে সমস্যা সেটা আমরা এরকম একটা জায়গাতে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে ভাঙড় থানা বলে। এটা কি আদৌ থানা বলে আপনাদের মনে হচ্ছে? এরকম থানা বলে কি মনে হচ্ছে এটাকে? দেখুন এই অবস্থা, এইরকম একটা জঙ্গলের মধ্যে দাঁড় করানো হয়েছে ভাঙড় থানার নাম করে নিয়ে এসে, যেখানে কোনো ব্যবস্থা নেই, কোনো রাস্তা নেই, কোনো কিচ্ছু নেই, একদম চূড়ান্ত অসহযোগিতা। এটা বলা হয়েছে ভাঙড় থানা। এটা কি আদৌ থানা? এখানে জঙ্গল, কোনো কিছু নেই, ব্যবস্থা নেই। থানা এটা দেখে মনে হচ্ছে আপনাদের? দেখুন তো অবস্থাটা, পরিস্থিতি দেখুন। এটা এই হচ্ছে এদের অবস্থা, এই হচ্ছে ব্যবস্থা। দেখুন জঙ্গল, দেখুন পুরোপুরি। এটা কি থানা বলে মনে হচ্ছে? দেখুন এই জঙ্গল, পেছনে পুকুর, পেছনে পুরো খাল, একটা জঙ্গল এরিয়া, এখানে নিয়ে এসে থামানো হলো। এই হচ্ছে অবস্থা। এরা পুলিশ আধিকারিক দেখুন, কোন রকম ইউনিফর্মের মধ্যে কিন্তু নেই। এনারা নাকি আইনের রক্ষক, তো আইন অনুসারে এনাদের ইউনিফর্ম কোথায়? তারা কিন্তু এই সরকারি কাজে দেখুন এই সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছে। তাদেরকে মাননীয় হস্তক্ষেপ চাওয়ার জন্য, অনুরোধ করার জন্য তারা এগোচ্ছিল। গণতান্ত্রিক দেশ বলা হচ্ছে, গণতান্ত্রিক সমাজ বলা হচ্ছে, সেই গণতান্ত্রিক অধিকারের জন্য তারা কিন্তু এগোচ্ছিল, রাস্তায় হাঁটছিল। সেই গণতান্ত্রিক অধিকারটি আমাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে, নিরস্ত্র অবস্থাতে তোলা হয়েছে, শিক্ষক শিক্ষিকাদেরকে টেনে হেঁচড়ে তোলা হয়েছে। এবং যারা ইউনিফর্ম বিহীন অবস্থায়, এরাই নাকি আইনের রক্ষক। এটা থানা নাকি দেখবেন, থানা মনে হয় নয়, কিন্তু পুলিশ এখানে নিয়েছে, আমাদেরকে আটকে রেখেছে। এখনো সন্ধে 7টা বেজে গেছে, 7টার পরেও আমরা এখানে আছি। এই যে সেই ভাঙড়ের বিখ্যাত মাঠ, এখানে আমাদের কিছু সহযোদ্ধা আছে, কিছু পুলিশ কর্মী আছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দের প্রতি এরকম অমানবিক অত্যাচার, পুলিশের অত্যাচার, মমতা ব্যানার্জির পুলিশের অত্যাচারের জন্য আমরা এখানে বসে আছি। এখনও আমাদেরকে এখানে 1:30 নাগাদ নিয়ে এসছে, এখনও অবধি আমরা এখানে বসে আছি। এখানে আমরা কোনো অন্যায় করিনি, এবং একটা কথা বলে রাখি যে আপনারা যারা ওয়াই চ্যানেলে আছেন, ওয়াই চ্যানেল আপনারা ছাড়বেন না। যদি আপনারা সেই কোনো অসৎ অবলম্বন করে, আমরা এখান থেকে শেষ দেখে ছাড়বো। এখান থেকে কোনো মতেই এরকম ভাবে শান্তিপূর্ণ ভাবে আমাদের যাওয়ার কোনো প্ল্যান নেই। আমাদের যেহেতু সব স্যার ম্যাডামরা এখানে রয়েছেন। আমাদের গাড়িতে বেশিরভাগজন ম্যাডাম ছিল। এন্টালি থানাতে আমরা 4:30-4:30 সময় এসছি। একজন ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছে, একজন ম্যাডাম অসুস্থ। ওই ম্যাডামের কপালে চোট, আপনারা জানেন, প্রথম থেকে আমি লাইভে বলে আসছি। ওই ম্যাডামের কপালে চোট, আপনারা ভালো করে খেয়াল করুন। তা সত্ত্বেও হেস্টিংস এন্টালি থানা বলছে
আমাদের প্রসিডিওর সব কমপ্লিট হয়ে গেছে। হেস্টিংস থেকে যতক্ষণ না খবর আসছে ততক্ষণ আমরা ছাড়তে পারছি না। সারাদিন এই সমস্ত যে ম্যাডামরা আছেন সারাদিন না খেয়ে বসে আছেন। এখন শহীদ মিনারের এই অবস্থা। আমাদের যারা সহযোদ্ধারা যাদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আমরা তাদের অপেক্ষায় রয়েছি। তারা এখানে ফিরলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরেই আমরা বাড়ি ফিরব।